আজও তোমাকে না বলেছি পুকুর পাড়ে কখনো গোসল করতে যাবে না? মা, আমার তো পুকুর পাড়ে গোসল করতে অনেক ভালো লাগে। বাইরে তো কল আছে, মোহিত তোমার জন্য কত সুন্দর একটা কল পার বানাইছে। আর মোহিত না বলছে তুমি বাড়ির বাইরে যাবে না? সারাদিন কি বাড়ির ভিতরে থাকা যায়? তুমি বোঝো না গ্রামের মানুষজন কেমন? আমরা দুইটা মানুষ একা একা থাকি, কত বিপদ হইতে পারে। এইটা শহর না, এটা গ্রাম। শহরের মানুষের মতন চললে হইবে? এই জন্যই তো মা, আশেপাশের ছেলেপেলেদের সাথে আমি মিল দিয়ে থাকি। যদি কোনো বিপদ আপদ হয় তারা যেন আমাদের কি হুট করে এসে হেল্প করতে পারে। আর আপনার ছেলে তো বিদেশে থাকে, দেশে তো আর থাকে না, কি হেল্প করবে বলেন? তুমি বুঝতে পারতেছো আমি কি বলতেছি? হ্যাঁ, আমি বুঝতেছি মা। মা তুমি যদি এইসব মা, আমার তো কাপে যা ঠান্ডা লেগে যেতে, যাই। হ্যাঁ, আর কত তোরে বুঝাবো রে মা। কি রে, আর কতক্ষণ ওয়েট করবো? বাইরে একটা ফোন দে। হ্যাঁ, বাইরে ফোন দিছিলাম, ভাই ফোন রিসিভ করতেছে না। কিরে খবর কি? আরে এই তো ভাই, আপনি এতক্ষণ আইলেন, আপনি লাগে বয়ে থাকতে থাকতে তো ঝিমাইতেছি। ওরে বোকা, খালি হাতে তো যাওয়া যায় না, আমি সদরে গেছিলাম। ভাই গিফট আনতে গেছিলেন তাই না? আরে তুই থাম, ভাই চরম পাইছে। এই এই তোর কোনো কাজ কাম নাই? সারাদিন পুকুর ঘাট, চায়ের দোকান আর আড্ডা, কোনো কাজ নাই তাই না? আমার যেদিন মেজাজ খারাপ হইব সেই দিন কিন্তু আমি দলমুতো করে থাবড়ায় দাঁত ফালাই দিব সব। ভাই কি গিফট আনলেন, দেখাইলেন না তো? আরে বোকা, গিফট কি হাতে নিয়ে নিয়ে ঘুরবো? তাইলে ঝামেলা হয়ে যাবো না? বাসায় রেখে আইছি স্নো পাউডার, লিপস্টিক, এগুলি সদর থেকে কিনে নিয়ে আইছি, খুব সুন্দর জিনিস। ভাই এইসব এখন চলে নাকি? তাইলে এখন কি চলে? এখন গিফট দিতে হয় স্মার্টফোন। ফোন দিবেন, সারা রাত চ্যাটিং করবেন, ভিডিও কল। ভিডিও কলিং, স্মার্টফোন। আমি তোমার জন্যই অপেক্ষা করছিলাম। তাই না? দাও আমার ফোন দাও। দিতেই হবে। ওকে, ঠিক আছে। তুমি কি জানো তোমার এই হাসি মুখটা দেখার জন্য গ্রামের সবাই পাগল থাকে? জানি। আর তোমার খোপার ফুল দেখলে সবাই জ্ঞান হারায়, সেটাও কি তুমি জানো? সেটাও মনে হয় জানি। আচ্ছা, আর কি কি জানো? এই যে কোন ছেলে আমাকে কিভাবে দেখে, আমাকে দেখার জন্য কতটা উতলা থাকে, কে কে জ্ঞান হারায়, আমার বাসায় আশেপাশে ঘুরে বেড়ায়, সব জানি। আচ্ছা, আর কি জানো? তোমার কথাও জানি। ও মাই গড, আমার কথা আমি কি করছি এমন? আমার কথা জানো? আমি তো জাস্ট তোমাকে একটু ভালোবাসি, আর তো কিছু না। তোমাকে দেখতে বারবার মন চায় আমার। এটা কি আমার দোষ? তাই না? হ্যাঁ। না, আরে যাও না, একটু থাকি। যাও। কি হলো বৌমা, কার সঙ্গে হাসতাছো? এই যে আপনার ছেলের সাথে তো কথা বলতেছিলাম। জানলাই কে? জানলাই কে থাকবে? আমি বললাম না আমি আপনার ছেলের সাথে কথা বলছিলাম, কেউ নাই জানবে। ব্যাপারটা কিন্তু দিন দিন খারাপের দিকে যেতেছে ভাই। এই ব্যাপারটা নিয়ে এখন আমরা কি করতে পারি বলো? আপনারা মুরব্বী মানুষ, আপনারা দেখে যদি না দেখেন তাইলে কি হইব? বুঝি তো, কিন্তু শোনো, যাদের বুঝার তারা যদি না বুঝে তখন কি? হইব না কে? আমরা সবাই মিলে কইলেই তো হইব। ওর মোহিত বিদেশ থাকে, তাই বলে ওর স্ত্রী কি গ্রামের মধ্যে রং ঢং করে ঘুরে বেড়াবো নাকি? কথা তো ঠিক আছে, কিন্তু 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 করে কোনো কাজ হবো না ভাই, এর একটা ভিত করণই লাগবো। আচ্ছা, গ্রামের পোলা মধ্যে সব দিয়ানা হয়ে গেছে, কাম কাজ নেই, সারাদিন ওই বাড়িতে যায় বয়ে থাকে। আচ্ছা এই ব্যাপারটা নিয়ে তাহলে আমি মুহিতের মার সাথে আলাপ করবো, ঠিক আছে? ঠিক আছে, দেখেন তো তাড়াতাড়ি দেখেন, গ্রামের মানুষ নষ্ট হওয়ার আগেই ব্যাপারটা একটু দেখেন। আচ্ছা, অবশ্যই। ওই যে যায় সালমানের চাকরি,
সারাদিন ওই মিষ্টির বাড়ির সাথে ঘুর 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 করে। দেখ তুমি যে কি বলো না, সত্যি বানায় বানায় কথা বলে সব। তোমার হাসিটা না সত্যি নায়িকা পূর্ণিমার মতো। আমার যদি ক্ষমতা থাকতো তাহলে আমি সত্যি তোমাকে বাংলা ছবি নায়িকা বানাতাম। জি কেমন আছেন? ভালো আছি, তুমি ভালো আছো? জি আমি ভালো আছি। কার লগে কথা কইতেছো একা একা? একা একা না, আমি ফোনে কথা বলছিলাম। চাচা আপনি কি আমাকে কিছু বলবেন? না মানে আমাকে চাচা না বলে ভাই বললে ভালো হতো না? আরে কি কি হয়েছে বলবে তো, বলো তুমি কি হয়েছে বলো। কি মুক্তার আলী, খুব হা হা হি হি করে হাসাহাসি চলতেছে? হ্যাঁ, তোমার ভাবে কি তোমার হাসির ওষুধ খাওয়াইছে নাকি? সানু কি হয়েছে তোমার? আমার নাম কিন্তু এখন সানু না, আমার নাম এখন সালমান। কেন? আমি অনেক চিন্তা ভাবনা করে দেখলাম এই যে সানু মিয়া, এই নামটা কোনোভাবেই আমার লগে মানায় না, তাই নামটা রাখছি এখন সালমান। আমাকে বুঝি ঐশ্বরিয়ার মতো লাগে এই জন্য? তাহলে তো তোমার কপাল অনেক খারাপ সানু মিয়া। সানু না সালমান। কপাল খারাপ কেন, কি হইছে? বেচারা সালমান ঐশ্বরিয়ার সাথে প্রেম করলো কে আর বিয়ে করলো কে, এই জন্য। সালমান একটা না সমস্যায় পড়ে গেছি। কি সমস্যা? দেখো না আমার ফোনের হেডফোনটা না একদম কাজ করছে না, আমি গানও শুনতে পাচ্ছি না, কথাও বলতে পারছি না। এখন কি করব বলো তো? এইটা কোনো সমস্যাই না, আজকে আমি তোমার জন্য একটা নতুন হেডফোন কিনাই না দিব। থ্যাংক ইউ। এই শোনো, তোমার নামটা না সালমান না রেখে অভিষেক রাখলে খুব ভালো হতো। সালমান, অভিষেক, বুঝতে পারছি। ঘটনা মনে হইতেছে গইটেই যাইব। অভিষেক, তাহলে ভালোই আছেন? সে আল্লাহ রাখছে। আপনি কেমন আছেন? হ্যাঁ মোটামুটি অনেক ভালো আছি। কি দেখতেছেন? ঘরে তো কেউ নাই। না, তোমার ঘরের জিনিস দেখতেছি, ঘরের আদ্রপত্র তো মোটামুটি ভালোই। তো মুহিত ভালোই টাকা পয়সা পাঠায়। না, টাকা তো আমার হাতে পাঠায় না, টাকা তো তোর হাতে। তা ঠিক, বয়স হইলে আর কোনো দাম নেই। তুই তোমার বৌমারে যে দেখতেছি না, পান টান খাওয়ানোর কি কেউ নাই? আমার বাড়িতে পান পাইবা কই? কেউ তো পান খায় না। আর বউ কি বাড়িতে থাকে? সারাদিন বাইরে বাইরে। ও তাহলে আমি যাই, এখানে বসে থেকে কি করব? কি? না মানে একটা জরুরি ইম্পর্টেন্ট কাজ আছে, যাই তাহলে মোহিতের। একটা কথা কই তোমার, কি? তোমার মোহিতের বউয়ের জন্য কিন্তু। কি মিষ্টি, কেমন আছো? হ্যাঁ ভালো আছি। বাহ, আপনাকে তো আজকে বেশ দেখাচ্ছে। থ্যাংক ইউ।
আমার জরুরি কাজ আছে, তাহলে আজকে যাই। আল্লাহ হাফেজ। কি ব্যাপার আম্মা, কি গল্প করছিলেন? এই মমিনীর কথা মতো জিজ্ঞেস করবো যে কেমন আছে। ভাই ভাই আমার বাপ করে দেন ভাই, 4টা মরিচ খাইছি ভাই, আর পারতাছি না ভাই, আমার বাপ করে দেন ভাই। মুক্তার আলী, টি-20 খেলবো আমরা সবাই, আর ছক্কা তুমি একাই মারবা, এইটা তো হইতে পারে না। ভাই ভাই আমি টি20 খেলবো না ভাই, ছক্কা মারবো না ভাই, দরকার আমি ক্রিকেট খেলাই ছেড়ে দেবো ভাই, আমার বাপ করে দেন ভাই। ভাই পারতাছি না ভাই। সালমান ভাই, আর আমরা পুকুরে এই, আমারে এখন থেকে আর সালমান ডাকবি না, কেন ভাই, কি হইছে? আমারে এখন থেকে অভিষেক ডাকবি, অভিষেক মিয়া। ভাই এই নাম কবে কখন কিভাবে রাখেন ভাই? এই সব কথা কি তো করে কয়ে করতেই? সরি সালমান ভাই, অভিষেক ভাই। ঠিক আছে। আচ্ছা এখন এটাতে কি করবো, সেটা দিব? দেন ভাই, মুসা মাইরা হাত নষ্ট করে কি লাভ? ধন্যবাদ রনি, রনি তোমার অনেক বুদ্ধি রনি। আচ্ছা ঠিক আছে, যা তোর মাফ করে দিলাম। শোন মুক্তার, আর যদি কোনোদিন দেখি মিষ্টি ভাবির লগে আগানে বাগানে খিলখিল করে হাসাহাসি করতেছস, তোর দাঁতের বাগানে কিন্তু আগুন লাগাই দিমু। চাচি, 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 চাচি কেমন আছো? চাচি ঘুমাই গেছিলে নাকি? আমি কেমন আছি সেটা পরে, এখন এই বাড়িতে কি জন্য আসতো সেটা বলো। না আসছি মানে আমরা এলাকার ছেলে না, খোঁজ খবর নেওয়া তো আমাদের দায়িত্ব, সেই দায়িত্ব পালন করার জন্য আসছি। তারপর তারপর আর কি মানে ওই তো খোঁজ খবর নেওয়ার জন্যই আসছিলাম আর কি। এই চাচির জন্য পান সুপারি কিনে নিয়ে আয়, যা এক দৌড় দিয়ে যা। দৌড় দে। জানোস না আমি পান খাই না, আমার লগে মাস্কারি করস। ঠিক আছে চাচি, ভুল হয়ে গেছে। ফের যদি এই বাড়িতে আবার দেখি তখন গালের দাঁত একটাও থাকবে না। আসসালামু আলাইকুম। একদম ঠিক করছেন মা। দাঁড়ায় আছো কে? ভিতরে যাও। আজ যে সারাদিন তোমার দেখা নাই। আমি তো সারাদিন ডাক্তারের কাছে, গলায় কি হয়েছে? ওই যে শখ করে মরিচ খেয়েছিলাম, এরপর থেকে গলার এই অবস্থা হয়ে গেছে। তুমি হাসতেছো, মানে কারো সর্বনাশ কারো পৌষ মাস, তাই না? কারো কষ্ট এভাবে হাসতে না, এটা বুঝতে হবে তোমার। আচ্ছা ঠিক আছে, মনে থাকবে তো কেমন আসছে। মিষ্টি ভাবি, আরে রনি তুমি এই নে কেন? শুনলাম কয়দিন হলো আপনি খুব কষ্ট করতেছেন, তাই মনটা খুব খারাপ ছিল, তাই হেডফোন আমার জন্য সালমান পাঠাইছে? হ আমারে কইতেন, আমি কি আপনার জন্য কম করি? তাহলে একটা কাজ করো, আমার ফোনে না এমবি নাই, এমবি তুলে দিবা। আমি না ভিডিও কলও করতে পারতেছি না। আপনি কোনো টেনশন করেন না ভাবি, আমি এক্ষুনি দিতেছি। তুই দেখতে তো আমি আসতেছি, তুই কি তোর বাড়িতে চেয়েছস? আমি কিন্তু সালমান বাইরে করে দেবো। কি কবি, তুই তো প্রতিদিন মিষ্টি ব্যাপারে দেওয়ার জন্য তুই আসস।
রনি আমার ভাই কিন্তু আমাদের বিষয়টা জানে, তো মুক্তারের মতো কিন্তু আমাদের শাস্তি দিবে। হ তাহলে ঝগড়াঝাটি না করে দুদিন এক লগে দেখি সব। মাও তুমি ভয় পাইছো? তুমি এখান থেকে যাও তো। আচ্ছা তাই মা না? যদি দেখে না, মা কি কি মা কি? কিচ্ছু হবে না। আর তাছাড়া আমি কি তোমার শাশুড়ি ভয় পাই? ও, আমার শাশুড়িকে তুমি ভয় পাও না? কিচ্ছু হবে না, তুমি একদম চিন্তা করবে না। আর তাছাড়া তোমার কি মনে হয় তোমার শাশুড়িকে আমি ভয় পাই? একদম ভয় পাই না। তাই তাহলে একটা কাজ করি, আমরা দুজনে মিলে এখানে বসে দোল খাই। হ্যাঁ অবশ্যই, আমি তো সেটা চাই, কিন্তু গ্রামের মানুষ তো ব্যাপারটা বুঝছো না তুমি। ও, তার মানে তুমি ভয় পাও? না আমি বলি না আমি ভয় পাই, বিষয়টা হচ্ছে মানে তুমি যদি একটা বার বলো। একটাবার কি বলবো? মানে আচ্ছা ঠিক আছে, একটাবার বলতেছি না 10 বার বলতেছি, চলো আমরা ওই দিকটাতে ঘুরতে যাই। যাবা? হ্যাঁ যেতে পারি যদি তুমি রাজি থাকো। আমি ব্যাগ পেয়ে রাখি। ঠিক আছে চলো। হাত ধরে ঘুরতে হবে কিন্তু, ভয় পাওয়া যাবে না। আচ্ছা ঠিক আছে, আমি কি তোমার কি মনে হয় দেখে কি মনে হয়? এত ঘ্যানসের একটা ছেলে কি ভয় পাচ্ছে? তোমার কি তাই মনে হয় না? দেখছো তুমি, দেখছো ব্যাপারটা, দেখছো তুমি ব্যাপারটা, আমি ভয় পাই আচ্ছা না। আচ্ছা আসো। ওকে, এইভাবে হাত না ধরে তাহলে কি বুঝলো? দিনটা করছে আমি তো স্বাভাবিকভাবে চলতে পারি না। শোনো, দিনকালের মাইন্ডে নিয়ে তোমার চলতে হবে, কিছু করার নেই। আমি কালকে দেখলাম ওই মুহূর্তের বউ রাস্তাঘাটে যেভাবে চলাফেরা করতেছে। সেগুলো আমরা আসসালামু আলাইকুম। শোনেন, এরা তো এরকম বিচার দিতেছে, কারণ আপনার বউ যেগুলো কইরা বেড়াচ্ছে এটা তো সমাজে এখন আমরা চোখও দেখাতে পারতেছি না। আর বড় ভাই হিসেবে সবাই বিচার দেয়, কি করবো তোমার? কালকে তো আমি গেছি রাইতে দেখি যে একদম এটা কেমন আপনার ওইদিকে আপনার কানে যেন থাকে। আসসালামু আলাইকুম। আমি কি বলতেছি তুমি শুনতেছো না? শুনতেছি তো মা। আচ্ছা আপনিই বলেন, আমি কি কোনো খারাপ কিছু করছি? তা করনি। তাহলে মা, ওরা তো সবাই আপনার ছেলের বন্ধু, ছোট ভাই, ওরা তো সবসময় আমাকে মিষ্টি ভাবেই বলে ডাকে, এছাড়া কোনো কথাই বলে না। কিন্তু মারে, গ্রামের মানুষ তো, ওরা তো অন্য কিছু ভাবে। মা, ওই ছেলেপেলেগুলো তো আমার সাথে একটু কথা বলতে চায়, আমার পাশে থাকে। আপনি বোঝেন না কেন? যদি কখনো বিপদ আপদ হয় আমাদেরকে কে হেল্প করবে? ওরাই তো সে হেল্প করবে, বলতেও হবে না, চলে আসবে। তাই জন্য তো একটু কথা বলি মা। সেটা তো পরে, কিন্তু সেটাও বড় ব্যাপার মা, এইসব ছেলেপেলে আছে জন্য তো আমাদের কোনো চিন্তা নেই। মারে, তুমি পোলাপান মানুষ, তাই বুঝতেছো না। মারে, তোমার রূপ আছে, যৌবন আছে, সৌন্দর্য আছে, তাই তোমার পেছে পেছে পোলাপান আসে। যখন রূপ যৌবন থাকবে না, তখন তোমার পেছে কেউ থাকবে না। কি বলেন মা এসব? এটাই সত্যি রে মা। তুমি চাইলে তোমার একটা বুদ্ধি দিতে পারি। কি বুদ্ধি? বাহ, বুদ্ধিটা তো দারুণ মা, আমি এইটাই ট্রাই করব। ভাই ভাই আজকেও কেমন মরিচ খেয়ে দিব ভাই? সালমান ভাই, টুক্কু, অভিষেক ভাই, আর আজকে করলা খাওয়াই দিই। করলা খালে মুখ তিতা হয়ে যাইবো, আর তিতা মুখে খালে কথা কইতে পারবো না। একদম ঠিক বুদ্ধি ভাই। সুমন, রনি, তোরা যা 5 কেজি করলা নিয়ে আয়। 5 কেজি করলা মুক্তা খাইতে পারবো? না পারলে তোরা দুজন আছিস, তোরা খাবি। কেন ভাই, আমরা খাবো কেন ভাই? আমরা কি করছি ভাই? তাইলে পুকুর পাড়ে মিষ্টি ভাবির লগে দেখা করতে কি আমি গেছিলাম? জি ভাই, সুমন দেখছে। ভাই আমি কি একলা যাই? রনিও তো যাই ভাই। আর তুই যে মিষ্টি ভাবে জানালার সামনে রাত্রেবেলা দাঁড়ায় থাকোস, এটা কি আমি জানি না? ওই আমি একা থাকি। দেখছেন ভাই, দেখছেন, আরে কত বড় বাধা হয়ে গেছে, মুখের উপরে কথা কয় ভাইয়ের সামনে।
এই জান্নাত আজকে বাইরেই ধর্ম সব পেটাবে। এই ভাই আমি কি যাবো? খারাপ করছে। কি কও, বাড়ির বউ যদি বাড়িতে না থাকে বাড়ি মানায় নাকি মোহিতের মা? এটা তুমি ঠিক করো। কিছুদিন দেখি। তাই তো বলি, বাড়িটা তো ফাঁকা করতেছে। চাচি আসসালামু আলাইকুম। চাচি আজকে পান দিতে আসি না, আজকে খবর নিতে আসছি। ভালো করছো বাবা। বড় ভাইরে মাঝে মধ্যে এই বাড়িতে দেখি, আপনিও কি খবর নিতে আসেন নাকি? না, আমি তো শুধু এইটা আবার কে মোহিতের মা? ওই পাড়া গরিবের মেয়ে আমার বাড়ি রাখছি, পুরো কাজ কাম করলো, আমি একা একা থাকি। দাদু আপনারা কি সুন্দর করে পান বানাই দেয়? না না, পান লাগবো না, আমার দাদু বলতেছে। চাচি, বাড়িটা কেমন খালি খালি লাগতেছে, কেউ নাই? তোমার মিষ্টি ভাবি বাড়িতে নাই, বাপের বাড়ি চলে গেছে। হাওয়া বসে থেকে লাভ নাই, আমি গেলাম। এই তোমার হাতে চা খামো আমি? হ্যাঁ। চাচি, তাইলে আমি যাই, তাইলে আবার পরে খবর নিতে আসবো। গেলাম। আসসালামু আলাইকুম। দেখছো তোমার এখন পরিবর্তন করে দিয়েছে, একটু পাত্তাই দিলাম। চাচি, ও চাচি, ভাবি কই? ভাবি জন্য তো আপনার ভাবি তো মরে গেছে। কি কন কহন? চাচি, তুমি কি বাসায় নতুন কাজের মেয়ে রাখছো নাকি? মা, আপনি ঠিকই বলেছিলেন। এটা দুনিয়ারই নিয়ম, সবাই শুধু বাইরের সৌন্দর্যটাও দেখে, ভিতরে সৌন্দর্যটা কেউ দেখে। ধুর, এটা কোনো কাজ করলো? মিষ্টি বাবা আমগুলো না জানায় চলে গেল। ভাই, ভাবি আসবে কবে? আরে এটা যদি ভাই জানতো তাহলে কি ভাই যে মন খারাপ করে বয়ে থাকতো? ভাই এক কাজ করি, মিষ্টি ভাবির বাপের বাড়িতে চলে গেল। সালমান ভাই, টুকু, অভিষেক ভাই। ভাই বললেন কে? আমার নাম অভিষেক না, সালমান। ভাই আপনি কখন যে কোন নাম বদলান কেউ জানে না। আসসালামু আলাইকুম। ভালো আছেন না? হ্যাঁ ভালো আছি। আচ্ছা, মানে আপনাদের তো আগে দেখি নাই, মানে এই গ্রামে কি বেড়াইতে আসছেন, মানে কোন বাড়িতে আসছেন কি যদি একটু বলতেন আর কি। আমরা তো হেল্প করি না, তাই না? ভাই ভাই ভাই, ব্যাপারটা আমি দেখতেছি। আপনি থামেন, আপনার বড় ভাই না ভাই? হ্যাঁ, হ্যাঁ। আপনি বলেন যে আপনি গ্রামের কোন বাড়িতে যাবেন, কোন জায়গায় যাবেন, আমি সবচেয়ে ভালো চিনি। আমি আপনার সুন্দর করে লয়ে যাবো, আপনি কোনো চিন্তা করবেন না। ভাই আমি আবার কি মানে বুঝলাম না। আমি দেখতেছি। আরে বড় ভাই আছে, তুমি কি দেখতে হ্যাঁ, আমি ভাই? আমি বলতেছি একটা জানি, আমি বুঝলাম না ভাই। আসলে হয়েছে কি, মানে মানে কোন দিকে যাবেন এটা যদি আপনি না বলেন আমি কথা বলতেছি। হ্যাঁ, আমি আচ্ছা একটু থামুন তো সবাই, কি লাগিয়ে রেখেছেন? সবাই এক
সাথে কথা বলছেন, ডিসগাস্টিং। কথা তো বলার আমাকে চান্স দেন। এই, আমি বড় ভাই না? জি ভাই। ভাই গ্রামে একটা অতিথি আসছে, সে মাইন্ড করতেছে, বেশি কথা বলে সবাই। কিছু মনে করবেন না আপা, ওই এলাকার পোলাপাই তো একটু বেয়াদব আছে। হ্যাঁ, আমি সিনিয়র। বলে আপনি কোন বাড়িতে যাবেন? আমি অ্যাকচুয়ালি মোহিত ভাই আছে না, মিষ্টি ভাবি, ওনার বাসায় যাব। মিষ্টি ভাবি? মিষ্টি আমার খুবই কাছের, হ্যাঁ আমার খুবই কাছের, খুব কাছের লোক। হ্যাঁ, মিষ্টি ভাবির সঙ্গে আমার ডেইলি দেখা হয়, খুব ভালো সম্পর্ক। আসেন আসেন আমার সাথে, আসেন আসেন আমার সাথে। ভাই 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 এটা কোনো কাম করলো ভাই? ভাই মিষ্টি বাড়িতে বাসে আমরা যেমন এখনো কথা হইলো ভাই, একা বড় দিকে না আজ ব্যাপারটা দেখতেছি। কি ব্যাপার, তোর আব্বু আম্মু কেমন আছে? ভালো খেলাম না, সবাই ভালো আছে। আচ্ছা ঠিক আছে, তুমি বসো। হ্যাঁ? গ্রামে তো অনেক পপুলার হয়ে গেছো তুমি। একদম ঠিক বলেছিস। আরে বলো না, আমি গ্রামে ঢুকতে না ঢুকতেই বুঝে গিয়েছি। জানিস এখানকার ছেলেপেলেগুলো আছে না, আমার মধ্যে নিজে পাইছে, মানে পুরো দিবানা। আমার বাসায় আশেপাশে ঘোরাফেরা করে, যেটা যখন বলি সেটা তখনই করে। আমার ফোনে ফ্লেক্সি মনে দেয়, এমবি ঢুকায় দেয়, আর কি কি যে করে, মানে পুরাই পাগল। সালমানের মুক্তার যেভাবে আমার পেছনে পেছনে ঘুরছিল, আমি বুঝতে পেরেছি যে তোমার প্রেমে ওরা অলরেডি হাবুডুবু খেয়ে গেছে। ইনফ্যাক্ট পুরো গ্রাম তোমার প্রেমে হাবুডুবু খাচ্ছে। মজা পেয়েছি, অনেক মজা, সিরিয়াসলি। আমি তো একদম প্ল্যান করে রেখেছি, একদম এভাবে করবো। কি বলিস? এভাবেই করবে, ওকে এভাবেই শিক্ষা দেওয়া উচিত। আপু, ব্যাপারটা তোমার জন্য একটু কষ্টের হলেও কিন্তু অনেক ফানি। ঠিকই বলেছিস, আমার তো খুবই কষ্ট লাগছিল প্রথম প্রথম, কিন্তু এখন না আমি ভীষণ মজা পাচ্ছি। ওরা তো তোমার কথা ভুলেই গেছে। তা আমি জানি, পাশের বাড়ির মিষ্টি ভাবির কথা তো ভুলে যাবেই। নীলাঞ্জনা এসেছে বলে কথা। ভালো হয়েছে তুই এসেছিস, না হলে মজাটা আমি দেখতেই পারতাম না। মুক্তার ভাই, আপনি? অনেক কষ্ট করে তোমার জন্য ফুল নিয়ে এসেছি। সো স্যাড, এত কষ্ট করেছেন আপনি আমার জন্য। আরে না না, এটা কোনো কষ্টই না। এই ফুলটা যখন তুমি খোপার মধ্যে দিবে, তখন তো আমার কোনো কষ্ট বলে কষ্টই থাকবে না। ব্যাপারটা তুমি বুঝছো না? বাট একটা প্রবলেম আছে। কি প্রবলেম বলো তো? আমি খোপা করতে পারি না। মালা পরে পড়লে হবে? অবশ্যই হবে। হবে না মানে 100 বার হবে। ঠিক আছে? আপু এখন কি, এখন আবার কি, চালিয়ে যা। আর এর পরে কি করতে হবে আমি তোকে বুঝিয়ে দেব। কে পাগল একটা। আয়। দেখছো কাঁঠালের সাইজ, দেখছো এইরকম বড় সাইজের কাঁঠাল কিন্তু মানে আশপাশের কোনো এলাকায় নাই, শুধু আমাদের গ্রামে আছে। আচ্ছা তোমার একটা জরুরি কথা বলি। হ্যাঁ, এই গ্রামে আমার কিছু ছোট ভাই আছে। ওই দিন যে তুমি আসলা, দেখলে না, যেদিন আসলা গ্রামে,
এরা কি করে মানে খুব জঘন্য, খুব খারাপ, খুব বেয়াদব। মানে মেয়ে দেখলেই ছোক ছোক করে, খালি মেয়েদের সঙ্গে কথা বলতে চায়। ঠিক আছে, এগুলি কিন্তু কোনো কাজ কাম নাই, পড়াশোনা করে না, এক একটা ম্যাট্রিকে 4 বার করে ফেল করছে। এগুলি থেকে তুমি 100 হাত দূরে থাকবে, ঠিক আছে? আর আমি কি টাইপের, আমি মনে করো আমি কিন্তু তোমার হাতও ধরবো না, আমি কিন্তু এই টাইপের মানুষ। হ্যাঁ আচ্ছা, গরুর দুধের চা খাইছো ঢাকায়? খাও নাই না? কন্ডেন্স মিল্ক, গরু খাঁটি গরুর দুধের চা এখন আমি তোমারে খাওয়াবো। এটা তুমি সব এলাকা পাবা না। আসো আসো আসো। হ্যাঁ, ব্যাপারটা মনে করো যে আচ্ছা, এই যে আমাদের গ্রামটা কত সুন্দর না বলো? কি সুন্দর ন্যাচারাল পরিবেশ। এই ওয়েদারটা তুমি কিন্তু যেখানেই যাও না কেন তুমি কিন্তু পাবা না, বুঝছো? একটা ব্যাপার আছে। আচ্ছা ধরো, তোমাকে একটা জরুরি কথা আমি ভুলে গেছি, বুঝছো? জরুরি একটা ব্যাপার হচ্ছে আমাদের এলাকার মধ্যে, বুঝছো, এই এলাকার মধ্যে কিছু বড় ভাই আছে। এই বড় ভাই চরিত্র কিন্তু ভালো না, তাই তো লুজ ক্যারেক্টার, মানে সুন্দর মেয়ে দেখলেই মনে করো ব্যাপারটা, বুঝছো, মানে তাদের পিছনে ঘুরঘুর পড়া তবে এই সেই মানে ভাঙা খায়, বুঝছো? ব্যাপারটা ক্যারেক্টারটা খুবই জঘন্য একটা ক্যারেক্টার। মানে এই লেভেল মানুষগুলো মনে করো বিষাক্ত সাপ আছে না, সাপের চেয়েও ভয়ঙ্কর ব্যাপার। তুমি বুঝছো ব্যাপারটা? তো অনেক আমাকে কেয়ারফুল থাকতে একদম, আমি তোমাকে এটাই বলছি, তোমাকে সাবধান থাকতে হবে। এই গ্রামের সবাই যে আমার মতো মনে করে যে ভালো হবে এমন কোনো কথা নেই, বুঝছো? তাই না? একদম। তুমি কি ব্যাপারটা বুঝতে পেরেছো? অনেক ভালো মতো। তোমাকে সাবধান করা, তোমাকে সহযোগিতা করা, তোমাকে ভালো রাখা একটা নাগরিক হিসেবে আমার দায়িত্ব। তাই নাকি? চলো ওই দিকটা মনে ভালো লাগে। আচ্ছা না না না, ওই কেউ দেখে নাই, কেউ দেখে নাই। সরি। না না, এখানে সরি বলার তো কিছু নাই, নো সরি। আচ্ছা, তোমার নামটা সালমান কেন? এটা কি তুমি নিজে রেখেছো? হ্যাঁ, ওই নিজেই রাখছিলাম আর কি। নাম নিয়ে আমার কোনো সমস্যা নাই, এই নাম ডাকলে চেঞ্জ করে ফেলবো। সালমান, অভিষেক, সাইফ আলী, যে কোনো নাম রাখতে পারি। কেন? না আসলে হয়েছে কি, তোমার চেহারার তো কারিনা কাপুরের মতো। আরে মুক্তার ভাই, আপনার ওই ফুলি মালাটা আছে না, ওটা পরেছিলাম, অনেক সুন্দর, আবার দেবেন? জি অবশ্যই, কেন না। এই মুক্তার, তুই আবার ভেজাল লাগাইতে আসছো সামগর মধ্যে, থাবড়ায় তোরে মাইরা ফেলামু আমি। ঠিক এই জন্যই মিষ্টি ভাবি এলাকা থেকে চলে গেছে, নাহলে তো আমরা। মিষ্টি ভাবি তুমি? মিষ্টি ভাবি তুমি তাইলে কাজের মেয়ে সাইজা? মুক্তার, মুক্তার পালা। ভালো বোকা বানিয়েছে দুইটাকে। ইয়ার রিয়েলি ভেরি ফানি। তুই কিন্তু অনেক ভালো করেছিস। ইয়া, ইট ওয়াজ রিয়েলি নাইস।